ও আব্বাজান টং 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 আব্বাজান ও আব্বাজান এখান থেকে চলে যান। মানে না, আপনি এখানে থেকে যান, আপনার দুগ্ধ করছি পান। মারলেন কেন আব্বাজান? তো মারবো না, কেন মারবেন? তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তো, তাতে কি হয়েছে? আরে আমি বেয়াদব হয়েছি, এটা তো আপনার বাবা হিসাবে অহংকার করার কথা, গর্ব করা উচিত উচিত না। আচ্ছা কথা বাদ দাও, তুমি ঢাকা যাচ্ছ না? এইখানে কি? আমি ঢাকা ঢুকে যাবো না আব্বাজান, আমি কাউন্টার থেকে সোজা চলে এসেছি বাসায়, আমি আর ঢাকা যাবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে আর কি হয়নি জিজ্ঞেস করেন, কারণটা বলবো না আমার? ইয়েস, কারণটা তো আপনাকে বলবো, এটা শোনার পর আপনি নিজেই হার্ট ব্রেক করবেন। আব্বাজান, আমি নাবিল কাউন্টারে গেলাম, নাবিল কাউন্টারে যাওয়ার পর আমি একটা টিকিট নিলাম, টিকিট পেলাম D4 আর D3-তে। বাসে ওঠার পর দেখি একজন টাকলা মুরব্বী কাকা বসে আছে। কাকা বসতে কি হয়েছে? ওর অধিকার নাই, ও যাবে না? আরে কোনো অধিকার নেই, তার কোনো অধিকার নেই। ওরকম একজন বুড়া টাকলা কাকা আমার পাশে বসে ঢাকা পর্যন্ত যাবে, এটা অসম্ভব। আপনার এই সুন্দরী ছেলে, আপনার এই কাল্লা, আপনার মিস্টেক, আপনার এই শাকিল ছেলের সাথে শুধুমাত্র একজন সুন্দরী রমণীকে মানায়। একজন সুন্দরী রমণী পাশে বসলে জার্নিটা সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ বাজে হয়, ওয়াও হয় না আব্বাজান? আবারে ওয়াও হতো যদি আবার পাশে একজন সুন্দরী। ও, আপনি আমাকে থাপ্পড় দিলেন একটু আগে, দিব না? ও, ব্যথা এখন পাইলাম কেন? আব্বাজান, একটু সুন্দরী রমণী যদি পাশে বসে তাহলে জার্নিটা অনেক সুন্দর হয়। ওই সুন্দরী রমণী আমার পাশে বসবে, আর আমি রাত 12টার সময় হোটেল বিরতির আগে ঘুমের ভান ধরে ওই সুন্দরী মেয়ের না মানে ঘাড়ে মাথা দিয়ে একটু ঘুমাইতাম। বুঝতে আমাদের একজনের ঘুমানোর অধিকার আছে। এই সুন্দরী মেয়ে ছাড়া ঢাকা যেতে আবার প্রচন্ড পরিমাণে বোরিং লাগে আব্বাজান, তাই আমি কাউন্টার থেকে চলে এসেছি। আব্বাজান, কেন বারবার কেন আমার সাথে কেন এই প্রতারণা হয় আব্বাজান? আমি কাউন্টারে গেলে এত টাকা দিয়ে, 800 টাকা দিয়ে আমি নাবিলের টিকিট কাটার পরেও কেন আমার পাশে সুন্দরী মেয়ে বসে না? আব্বাজান, নাবিল কাউন্টারের ওই লোকগুলোকে বলে দেন আব্বাজান, আমার জন্য আপনি বলে দেন আব্বাজান যে আমার ছেলের পাশে একটা সুন্দরী রমণীকে বসিয়ে দেন, আমি 200 টাকা বাড়াই দেবো আব্বাজান। শুনো, হ্যাঁ, আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমার পাশেও সুন্দরী রমণী ছিল না। বসে নাই? না, বসে নাই। কেসটা আমি ধরে ফেলেছি আব্বাজান, এটা জেনেটিক্যাল প্রবলেম। মানে আব্বাজান, হয় না যে বাপের সাথে যেটা হয় সেটা ছেলের সাথে হয়? যেমন ধরেন আপনার মাথায় টাক, হ্যাঁ চলবে, আমার মাথায় টাক চলবে, আমার সরি না ইয়ে নাই, তুমি নাচতেছো আমাদের পাগল হয়ে গেছে আব্বাজান একটা মেয়ের জন্য। আমার পাশে ছেড়ে যদি আজকে একটা মেয়ে বসতো, আমি তাকে ছেড়ে